ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ইনভয়েস তৈরি করবেন। মূলত ইনভয়েস হলো একটি প্রিন্ট রিলেটেড ডিজাইন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে এখানে লক্ষ্য করুন, আমি ফাইল মেনুতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এখানে নিউতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো চলে আসছে। এক্ষেত্রে প্রথমে আপনি এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যদি ফ্রিপিকে কাজ করেন তাহলে অবশ্যই ওয়েব সিলেক্ট করবেন, আর যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন তাহলে প্রিন্ট সিলেক্ট করবেন। যাই হোক, আমি এখানে ওয়েব সিলেক্ট করলাম। এবার এখানে অবশ্যই ইঞ্চি সিলেক্ট করবেন। তারপর এখানে আমি এখানে A4 পেপার দিয়ে কাজটি করব। সেক্ষেত্রে আমি এখানে দিলাম 8.27 এবং এখানে দিয়ে দিব হাইটে যথারীতি 11.69। তো এখানে 11.69। এবার এখানে যেহেতু আপনার এখানে এটি একটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে অবশ্যই ব্লিড দিতে হবে। তো আমি এখানে লিঙ্কটা দেয়াই আছে, যথারীতি টপ, বটম, লেফট, রাইট দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আমি শুধু টপের অংশে আপ এরোতে একবার ক্লিক করলেই বাকিগুলো চলে আসবে, অর্থাৎ এখানে ব্লিড হলো 0.125। এবার এখানে কালার যথারীতি RGB হবে, আর যদি আপনি গ্রাফিক্স রিভারে কাজ করেন তাহলে সিমাই কালারটি সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমি ফ্রিপিকের জন্য ডিজাইনটি করব, তাই RGB দিলাম। আর যথারীতি এখানে স্ক্রিন রেজুলেশন 300 দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের একটি আর্টবোর্ড তৈরি করা A4 পেপার সাইজের। এবার যে কাজটি করবেন, টুলবার থেকে আপনি এখানে লক্ষ্য করুন, এখানে স্টক কালারটি রয়েছে, আপনি এটি সিলেক্ট করে নান করে দিন। যথারীতি ফিল কালারটির উপরে একবার ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন সেটা হলো এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল যে টুলটি, এখানে ক্লিক করুন এবং এখানে এই অংশে লক্ষ্য করুন, এখানে ইন্টারসেক্ট লেখাটি চলে আসছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এবার নিচের দিকে টানুন, নিচের দিকে অতটুকু পর্যন্ত ভালোভাবে টানুন। লক্ষ্য করুন এখানে কিন্তু নিচের দিকে যদি একটু খেয়াল করেন 8.27, 11.69 দেখা যাচ্ছে। তার মানে আমার এখানে A4 পেপারের যে সাইজটি তার সঠিক। তো মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অফসেট পাথে যাব, অর্থাৎ এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অফসেট পাথে যাওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমি এখানে মাইনাস দিব। প্রথমে মাইনাস পয়েন্ট, আমি যদি এখানে 5 দেই, 5 দিয়ে দেখি প্রিভিউতে ক্লিক করে অতটুকু হলো। তো আমি এখানে আরেকটু বাড়িয়ে নিব প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 6 দিয়ে দিব। 6 দিয়ে আমি আবারও দেখে নিব। লক্ষ্য করুন আমি এখানে -0.6, যে পয়েন্ট অবশ্যই দিতে হবে, এটা ভালোভাবে খেয়াল করবেন, -0.6। এবার প্রিভিউতে ক্লিক করে আপনি কতটুকু অংশ নিচের দিকে আপনি কমিয়ে নিলেন সেটা কিন্তু দেখতে পাবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার রাইট বাটন ক্লিক করে মেক গাইড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আপনি টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার সাদা অংশে ক্লিক করুন। এবার আমরা অতিরিক্ত যে স্পেসগুলো রয়েছে, অর্থাৎ এখানে ব্লিড অংশে, সেটা আমরা ফিল আপ করে দিব মাউস দিয়ে ড্র্যাগ করে। লক্ষ্য করুন আমি কিন্তু এটাকে ফিল আপ করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের একটি, অর্থাৎ ইনভয়েস ডিজাইনটি তৈরি করার জন্য একটি আর্টবোর্ড ক্রিয়েট করা। এবার কি করব, এবার পুরাটাই সিলেক্ট করব, অর্থাৎ আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন এবং এখান থেকে যথারীতি অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, ফলে এটি পুরাটাই লক হয়ে যাবে এবং এখানে আপনি সুন্দরভাবে ডিজাইনটি করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা যদি এই ডিজাইনটিতে যাই, এখানে লক্ষ্য করুন এখানে লোগো আছে, তারপরে ব্র্যান্ড নেম আছে। এই যে আমি প্রথমে আপনাদের দেখাই এই ধরনের একটা টেবিল কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটার জন্য প্রথমে যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি আপনাদের দেখাই, তো এখানে আমি এখান থেকে আপনার রেক্টেঙ্গেল শেপটি নিলাম এবং এই অংশে, অর্থাৎ এখানে লক্ষ্য করুন যে এরিয়াটুকু আছে অতটুকু সিলেক্ট করে নেবেন। আমি অতটুকু সিলেক্ট করে নিলাম। এবার এখানে ফিল কালারে যাবেন, ফিল কালারে ডাবল ক্লিক করে আপনি রেড কালারটি সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি যাই, লক্ষ্য করুন এখানে আরো নিচে কিন্তু অনেকগুলো আছে। তো আমি
এটা তৈরি করছি। তার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে আবারও, অর্থাৎ এই যে আমি এখানে এটা নিলাম, এটাকে আপনি কপি করতে পারেন। তাহলে সিলেক্ট করুন, এডিট মেনুতে যান, এখান থেকে কপি, আবার এডিট মেনুতে যান, পেস্ট ইন ফ্রন্ট, এখানে ক্লিক করুন। এবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের ডাউন এরো চাপুন। কিবোর্ডে ডাউন এরো চাপলে আপনারা এইভাবে দেখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি অতটুকু স্পেস দিচ্ছি। এবার আপনি যে কাজটি করবেন, এখানে ডাবল ক্লিক করে আপনি একটু গ্রে কালার দিয়ে দিবেন, হালকা একটু গ্রে কালার দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। এবার এখানে ক্লিক করে একটু নিচের দিকে যদি ডাউন এরো চেপে আমি যাই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার যে কাজটি করব, আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কি আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে এভাবে লাইন দেওয়া আছে। তো চলুন এই লাইনগুলো কিভাবে দিতে হয় তা দেখি। তার পূর্বে একটু জুম করে নিচ্ছি। আমি জুম টুলে ক্লিক করে একটু এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু বড় করে নিলাম। এবার যে কাজটি করবেন, এখানে আপনি লক্ষ্য করুন লাইন সেগমেন্ট টুল, আপনি এই লাইন সেগমেন্ট টুলে ক্লিক করুন। ক্লিক করে আপনি যথারীতি, তার পূর্বে একটি কথা বলে নিই, আমি আপাতত এখানে ক্লিক করে এটিকে লক করে নিচ্ছি, তা না হলে কাজের সমস্যা হতে পারে। তো আমি লক করে নিলাম। এবার লাইন টুলে ক্লিক করে আমি এই অংশে এইভাবে শিফট চেপে ধরে, কিবোর্ডের শিফট চেপে ধরে যদি এইভাবে একটা লাইন টানেন, এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট ছেড়ে দিন। এবার স্টক থেকে যথারীতি আপনি কি করবেন, একটু বাড়িয়ে নিন। আমি এখানে 1ই দিলাম। আর স্টক এই কালার এখানে ক্লিক করে যথারীতি কালারটিকে একটু গ্রে করে নিন। আমি এখানে এত বেশি এখানে ডিপ করে দিব, এটা আমি গ্রে করে নিলাম। লক্ষ্য করুন একটু সিলেকশন টুলে ক্লিক করে যদি বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কয়টা দরকার, আমাদের একটা, দুটা, তিনটা, চারটা দরকার। সেক্ষেত্রে লক্ষ্য করুন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি একটু এদিকে নিলাম একদম, অর্থাৎ সিরিয়াল নাম্বারের জন্য এত বড় দরকার নেই, আমি অতটুকু নিলাম। এবার এটাকে আপনি সিলেক্ট করে কপি করে নেবেন। আমি কিভাবে কপি করছি একটু দেখাই। আপনি এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পর সিলেক্ট হবে। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে পাশাপাশি মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় আমি যদি দেখাই, আবারও দেখাই, এখানে ক্লিক করলাম, শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে নিলাম। তো আমি এখানে ডেসক্রিপশন হবে, তো তাই এখানে একটু বড় করে নিচ্ছি। মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিলাম। এবার আবারও এখানে ক্লিক করলাম, এটাকে আরেকটু কপি করব, এভাবে কপি করব। তো আমার এখানে 3টা হয়ে গেল, আরেকটা দরকার, আমি আবারও সিলেক্ট করলাম। এটা আপনি এভাবেও করতে পারেন, যেমন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এখানে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন, আবার এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করে আপনার কিবোর্ডের রাইট এরো যদি চাপেন, লক্ষ্য করুন এটা কিন্তু কপি হয়ে গেল এবং সুন্দরভাবে এখানে সেট হইতেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি কি করবেন, সুন্দরভাবে এখানে এটা তৈরি করবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যেভাবে আছে আমরা এটাকে কপি করে ফেলবো। তো কপি করার জন্য যথারীতি আমরা এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কলাম, এখানে দেখি কয়টা কলাম, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। প্রিয় শিক্ষার্থী এখানে হয়ে গেল। এবার আপনি যে কাজটি করতে পারেন, পুরাটা সিলেক্ট করুন, এইভাবে সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন যে আমরা কিন্তু এটাকে লক করে ফেলেছিলাম, সেক্ষেত্রে লকটাকে আগে ভাঙতে হবে। এজন্য অবজেক্ট এখানে আনলক, এখানে আনলকে ক্লিক করলে কিন্তু এটি ভেঙে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু একটি কথা বলা প্রয়োজন যে আমরা এটাকে আনলক করলাম ঠিকই, বাট এখন আমি এটা যদি মুভ করি তাহলে কিন্তু আমার এই যে এটা কিন্তু দেখুন সরে যাবে। এইভাবে কন্ট্রোল জেড দেন কিবোর্ড থেকে। এবার আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে এটাকে লক করে ফেলবো, কারণ লক না করলে আমরা কাজ করতে পারবো না, সমস্যা হবে। এবার এই অংশটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার একটু চিকন করে নিন, আপনি যদি মনে হয় একটু চিকন করতেন, অতটুকু করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী এইভাবে সিলেক্ট থাকার পর আমি সহজ ভাষায় যদি আপনাদের দেখাই, তাহলে কি করবেন, এই যে লাইনটা এখানে ক্লিক করবেন, মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে শিফট এবং অল্টার কি চেপে ধরে নিচের দিকে টানুন। লক্ষ্য করুন আমি এখানে নিচের দিকে টানলাম, মনে করি অতটুকু রাখবো। এবার মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিব, এবার শিফট এবং অল্টারকে ছেড়ে দিব। এবার আপনি যে কাজটি করবেন, এখানে আপনার কয়টা দরকার, আমার এখানে যদি দেখি 4টা দরকার মনে করি, তাহলে 2টা আমি এমত অবস্থায় এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপেন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে রেখে ডি চাপেন,
কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে রেখে আপনি ডি প্রেস করেন। লক্ষ্য করুন আমি একটা এখানে কন্ট্রোল ডি প্রেস করার ফলে আরেকটি তৈরি হলো, আবারও কন্ট্রোল কি চেপে ডি প্রেস করলাম, মোট 4টা হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যতটা প্রয়োজন ততটা করতে পারি। এখানে লক্ষ্য করে 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি আবারও 8টা তৈরি করতে চাই সেক্ষেত্রে এখন এটা হবে না, কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব এই লাস্টেরটা, আবারও এইখানে মাউস লাইনের উপর মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করব, শিফট এবং অল্টার কি চেপে ধরে 8টা এখানে আমি আবারও দেখাচ্ছি বিষয়টা, সিলেক্ট করুন এবং এই অংশে ক্লিক করে শিফট এবং অল্টার কি চেপে ধরে নিচের দিকে টানুন। মনে করে অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। তো আমাদের কাজ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার আমরা কি করব, এখানে আমাদের যে কাজটি, এখানে এই যে এগুলো আমরা সিরিয়াল নাম্বার দিব, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমরা এখানে একটি ফন্ট সিলেক্ট করে দিব, সেটা হলো রোবোটো। আমি এখানে রোবোটো লাইট সিলেক্ট করলাম অথবা এখানে রেগুলার সিলেক্ট করলাম। এবার টাইপ টুলে যান, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমি কি করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে 1 টাইপ করেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। তারপর এভাবে প্রিয় শিক্ষার্থী এখানে আপনার 5 হয়ে গেছে ভুলবশত, তো আপনি এখানে 2 দিয়ে দিলাম, এবার এন্টার, এটা 3, এটা 4, তারপরে 4 এর পরে 5 হবে, টোটাল এখানে 5টা। তো সিলেকশন টুলে ক্লিক করুন এবং এই অংশটুকু আপনি এখানে নিয়ে যান, এই অংশে লক্ষ্য করুন। এখানে সম্পূর্ণভাবে আপনি কি করবেন, এটাকে সেট করে ফেলবেন। তো এখানে অতিরিক্ত জায়গা রয়েছে, আমি যদি একটু দেখাই, আমি এই অংশে 5 এর এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। ডিলিট প্রেস করে যদি আমি কয়েকবার ডিলিট প্রেস করে যদি আপনি সিলেকশন টুলে যান, এখন কিন্তু সমানভাবে হয়েছে। যাই হোক, আপনি এখানে ক্লিক করুন, এই যে এই অংশে সুন্দরভাবে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ফন্ট সাইজ 12 আছে, আমি এখানে 11 দিয়ে দিলাম। 11 দিলে দেখতে ভালো লাগে। এবং এখানে এই অংশে ডাবল ক্লিক করে ফিল কালার আমি একটু হালকা গ্রে করে নিব, একটু, এবার ওকে দিন। এবার এখানে সেট করার পর 1 যে লেখাটি আছে সংখ্যাটা, এটা আপনি প্রথম যে সিরিয়াল নাম্বার বক্সে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। এবার লক্ষ্য করুন, এখান থেকে আমি যদি আপনাদের দেখাই, আপনারা যে কাজটি করবেন সেটা হলো, আমি জুম বাটনে ক্লিক এখানে হ্যান্ড বাটনে ক্লিক করে একটু উপর দিকে নিচ্ছি, অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে লক্ষ্য করুন, আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এই যে এখানে একটু ক্লিক করতে থাকুন আপ এরো, লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেল। আপনি এইভাবে সুন্দরভাবে এটাকে সেট করতে পারবেন। একটু বাড়িয়ে নেই, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করুন। এবার কিবোর্ডের রাইট এরো দ্বারা আপ, লেফট অ্যান্ড রাইট এরো দ্বারা সুন্দরভাবে এটাকে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমরা এখান থেকে এই যে এটা করলাম সিরিয়াল নাম্বার, এটাকে সিলেক্ট করবেন, করে এডিট মেনু থেকে কি করবেন, কপি, এডিট মেনু থেকে এখানে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করুন। এবার আপনি রাইট অ্যারো চাপেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো চেপে অতটুকু পর্যন্ত সেট করে এবার এখান থেকে কি করবেন, লেফট অ্যারো দিয়ে দিবেন, লেফট অ্যালাইন। প্রিয় শিক্ষার্থী, আমি অ্যারো না, এখানে লেফট অ্যালাইন হবে। যাই হোক, আমি এখানে টাইপ টুলে ক্লিক করছি। এবার আপনি এখানে টাইপ করুন যথারীতি, লক্ষ্য করুন এখানে মাদারবোর্ড, প্রসেসর, এইচডিডি এগুলা আপনি টাইপ করে দিবেন। আমি এখানে যথারীতি আমি টাইপ করছি। এখানে প্রথমে আছে মাদারবোর্ড, আমি বড় হাতের টাইপ করছি, তারপরে এখানে টাইপ করছি যথারীতি প্রসেসর, তারপরে আমি এখানে এই অংশে 3 নম্বরে টাইপ করছি হার্ড ডিস্ক, তারপরে এখানে আমি টাইপ করব এখানে র্যাম, আমি এখানে র্যাম টাইপ করছি। তারপরে এখানে সর্বশেষ আমি এখানে টাইপ করব পাওয়ার সাপ্লাই হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন, পুনরায় এই যে এই অংশটুকু সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপুন, রাইট অ্যারো চেপে আপনি এখানে বসিয়ে দিন। লক্ষ্য করুন এখানে আমি যদি একটু যাই, এই অংশে আপনি কি করবেন, বসিয়ে দিবেন।
বসিয়ে দিয়ে এখানে আপনি কি করবেন, এখানে আমাদের কি আছে, যথারীতি একটা এই ডলার চিহ্ন আছে এবং একটা মূল্য আছে। তো আমি যথারীতি এখানে ক্লিক করব, ক্লিক করে টাইপ টুলে এই অংশে ক্লিক করব এবং আমি এখান থেকে কি করব, ডলার চিহ্নটা দিয়ে দিব, শিফট চেপে ধরে আমি ডলার চিহ্নটা দিয়ে আমি এখানে 40 দিয়ে পয়েন্ট দিলাম 00। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে ক্লিক করুন। এবার এইভাবে আপনি এভাবে একটা মূল্য দিয়ে দিবেন আর কি, এভাবে সুন্দরভাবে সিলেক্ট করে আপনি ডলার চিহ্ন দিবেন, ডলার চিহ্ন দিয়ে প্রতিটাকে রিনেম করে দিবেন। মোট কথা প্রতিটাকে রিনেম করে দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আমি এখানে এইভাবে দিচ্ছি, আপনারা অনুরূপভাবে সেটা করে নেবেন। লক্ষ্য করুন আমি অনুরূপভাবে সেটা করে নিলাম। এখন এটাতে আসছি, এখানেও টাইপ করে দিব, ডলার চিহ্ন দিব, ডলার চিহ্ন দিয়ে যথারীতি আমি এখানে লক্ষ্য করুন ডলার চিহ্ন দিয়ে আমি এখানে আবারও এখানে মনে করি এইভাবে দিলাম, আপনারা অনুরূপভাবে করে নেবেন। তো এখানেও আছে এটা, আমি যথারীতি এটা সিলেক্ট করে ডলার চিহ্ন দিব আবারও দিয়ে এখানে 50 টাইপ করে পয়েন্ট, তারপর এখানে কি করবেন, 2টা 0 দিয়ে দিবেন। সর্বশেষ যেটা আছে এটাও আপনি অনুরূপভাবে রিনেম করে দিবেন। যথারীতি এখানে ডলার চিহ্ন দিলাম, এখানে 50 দিয়ে আমি এখানে একটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী যেটা সেটা হলো গিয়ে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। দেখি একটু মনোযোগ দিয়ে আবারও কোয়ান্টিটি লক্ষ্য করুন এখানে এইভাবে আছে। আমি এখান থেকে যেটা করব সেটা হলো এই যে এটা কি কপি করে নিয়ে আসি, সিলেক্ট করলাম, এডিট, আমি কপি এবং এডিট পেস্ট ইন ফ্রন্ট। এবার এটাকে আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে বসিয়ে দিতে পারি কোয়ান্টিটি। আর এখানে টোটাল করে যথারীতি আপনি এটা সিলেক্ট করবেন পুরোটা, এডিট, কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এবং আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে বসিয়ে দিতে পারেন অত্যন্ত সুন্দরভাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার প্রথমে আমরা টাইপ টুলে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে যথারীতি রোবোটো ফন্টটা আছে, আমরা এসএল টাইপ করব, এসএল। সিলেকশন টুলে ক্লিক করব, সিলেকশন টুলে ক্লিক করে আমরা এটাকে এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিচ্ছি, আমি এটা বসিয়ে দিয়ে এখানে হোয়াইট কালার দিয়ে দিব এসএল। তারপরে আমি এটাকে কপি করে এই অংশে নিব। তারপরে এখানে ডেসক্রিপশন যথারীতি আমি টাইপ করছি ডেসক্রিপশন, তারপরে এখানে সিলেকশন টুলে ক্লিক করে এখানে এইভাবে আপনি বসিয়ে দিবেন। তারপরে এটাকে কপি করে এখানে আবার এই অংশে নিয়ে নেবেন। এখানে যথারীতি কি আছে আমি যদি একটু দেখি, এখানে রেট, তো টাইপ টুলে ক্লিক করুন, রিনেম করে দিবেন প্রিয় শিক্ষার্থী। সিলেক্ট করে রেট করে দিয়ে, অর্থাৎ এটার মূল্য এটা আমি এখানে আবার কিবোর্ডে রাইটেরও চাপুন এবং এইভাবে সুন্দরভাবে সেট করে দিন। অনুরূপভাবে আপনি এখানে গিয়া এটাকে কপি করে এখানে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে আপনি রিনেম করে ফেলুন যথারীতি কোয়ান্টিটি QTY। তারপরে এখানে যথারীতি সর্বশেষ যেটা এটা হলো সর্বশেষ যেটা সেটা হলো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এবং এখানে আপনি টাইপ করতে পারেন টোটাল। তো সিলেক্ট করে টোটাল এবং সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে গিয়ে যথারীতি আপনি এইভাবে এটা সেট করবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো আমি জুমটা ছোট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আমি মাইনাস প্রেস করলাম। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু একটা ইনভয়েস ডিজাইনের বক্স তৈরি করতে পারবেন। তো এখন যে কাজটি করবেন সেটা হলো, আমি বাকি কাজগুলো আপনারা পারবেন। তো আমি এখানে লোগোটা এটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখে নিন। এই জন্য আমি জুম বাটনে ক্লিক করে একটু বড় করে নিলাম। তো আমি আর একটু বড় করে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে পলিগন টুলটি নিলাম। পলিগন টুলটি নিয়ে আমি এখান থেকে এইভাবে একটা বক্স শিফট চেপে ধরে এইভাবে একটা তৈরি করলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে এই যে রিসাইজ বক্স আছে, এখানে মাউস পয়েন্টার নিলে এরো চিহ্ন আসবে, আপনি এটা ঘুরিয়ে নিন, শিফট চেপে ধরে রাখুন, অতটুকু রাখবো, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে যেটা করবেন, আপনি এখানে ফিল কালারটি সাদা আছে তাই এখানে সাদা দেখাচ্ছে, আমি এখানে এই যে ফিল কালার ডাবল ক্লিক করে আমি রেড করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন টুল। এবার এই যে এখানে পয়েন্ট আসলো, আপনি উপরটাতে ক্লিক করে একটু হালকা নিচের দিকে নিয়ে নিন, আর একটু উপর দিকে নিয়ে নিন প্রিয় শিক্ষার্থী, মনে করি অতটুকু। এবার সিলেকশন টুলে যান এবং নিচের দিকে এটাকে সেট করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আপনি টাইপ টুলে যান এবং এখানে
আপনি একটি কাজ করবেন, আমি এখানে এম টাইপ করলাম, যথারীতি এখানে বড় হাতের এম দিয়ে দিলাম। টাইপ করার পর আমি সিলেকশন টুলটিতে ক্লিক করে শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। এবার যে কাজটি করবেন, এখানে আমরা একটু স্ক্রিপ্ট ফন্ট দেখি কোন ফন্টটি নেওয়া যায়। লক্ষ্য করুন এখানে অনেক ধরনের ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনি পছন্দের যে কোনো একটি ফন্ট নেবেন। আমি এটাই নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এবার এন্টার দিলাম। তো এটা তো ফন্ট, তো ফন্টটাকে আমরা কি করব, শেপে কনভার্ট করব। আর এই শেপে কনভার্ট করার জন্য আমরা যথারীতি অবজেক্ট মেনু থেকে যাব, অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড এবং ওকে দিব। এবার এটা ফন্ট থেকে শেপে কনভার্ট হলো। এবার আপনি এখানে এটা বসিয়ে দিন, একটু শিফট চেপে ধরে একটু এইভাবে আপনি বসিয়ে দিন, এইভাবে আপনি রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। আপনি ইচ্ছে করলে এটাকে একটু মুভ করতে পারেন, অর্থাৎ এইভাবেও আপনি রাখতে পারেন। তো কত সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এখানে খেয়াল করুন অতিরিক্ত কিছু অংশ দেখা যাচ্ছে, তো এটা আমরা কেটে ফেলবো। এর জন্য কি করবেন, পুরাটাই সিলেক্ট করবেন। আমরা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে লক্ষ্য করুন এখানে অতিরিক্ত অংশটুকু রয়েছে, সেটা আমরা ডিলিট করে ফেলবো। তো আমরা কি করব, প্রথমে সিলেকশন টুলে যাব, পুরাটাই সিলেক্ট করব। এখন শেপ বিল্ডার টুলে, শেপ বিল্ডার টুল, এবার কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, অল্টার কি চেপে ধরে এই অংশে একটা ক্লিক করুন এবং এই অংশে একটা ক্লিক করুন। লক্ষ্য করুন অতিরিক্ত যে এই অংশ শেপের, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আমি হ্যান্ড টুলে ক্লিক করলাম এবং এখানে এটা নিয়ে আসলাম। এবার আপনি যথারীতি এখানে ব্র্যান্ড, এটা আমি এখানে এডিট মেনু থেকে কপি করলাম, কপি করে আমার এখানে বসিয়ে দিলাম। পেস্ট, এটা তো আপনারা পারবেনই, সাধারণত এই যারা ইলাস্ট্রেটরে কাজ করেন মোটামুটি তো একটা জ্ঞান বা একটা বেসিক নলেজ তো আপনাদের আছেই। তো এটা যদি মনে করেন বেশি বড় হয়ে গেছে, তাহলে শিফট চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন এবং আপনারা সুন্দরভাবে এটিকে সেট করবেন। তো এখন এখানে যে বিষয়টা আছে, সেখানে এই যে এই অংশটুকু, এখানে আমরা একটা শেপ তৈরি করছি। আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী তাহলে সুবিধা হবে। আমি এখানে একটু জুমটা বড় করে নিচ্ছি, নিয়ে আমি এখানে একটি শেপ তৈরি করব। এখান থেকে রেক্টেঙ্গেল শেপকে আমি এখান থেকে একটা শেপ তৈরি করলাম, অতটুকু মনে করেন। এবার আমি আইড্রপার টুল দিয়ে এটাকে রেড কালার করে নিলাম। এবার আপনি যে কাজটি করবেন, সিলেক্ট করবেন এবং এডিট মেনু থেকে কপি করবেন এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফন্ট এখানে ক্লিক করে আপনি কি করবেন, এটাকে একটু ছোট করে ফেলবেন। লক্ষ্য করুন আমি এখানে ছোট করছি। এবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে রাইট অ্যারো চাপুন। আশা করি বুঝতে পেরেছেন, সিলেকশন টুলে চান। এবার আমরা এখানে যে লেখাটা, এটা তো আপনারা পারবেনই। তো আমি এডিট মেনু থেকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা প্রিয় শিক্ষার্থী। তো এইভাবে কিন্তু আপনারা বাকি কাজটুকু করবেন। এখানে ইনভয়েস লিখে সুন্দরভাবে এটা আমি কপি করে ফেলি। এডিট মেনু থেকে কপি, এডিট মেনু এখান থেকে পেস্ট করে এখানে পেস্ট করে দিব আমি। এখান থেকে এটা আমি এই অংশে নিলাম, এই অংশে নিয়ে আমি এটা সুন্দরভাবে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এইভাবে আপনারা কাজটি করবেন। এখন সর্বশেষ এখানে আরো আছে, এখানে এই যে জিনিসগুলো আমি যদি একটু বড় করে দেখাই, লক্ষ্য করে এখানে কি করবেন, আপনি প্রথমে পি টাইপ করবেন, কোলন দিবেন, এই অংশ টাইপ করবেন, তারপরে এখানে এসে এন্টার দিবেন, তারপরে ই টাইপ করবেন, কোলন দিবেন, এই অংশ টাইপ করে .com টাইপ করে এন্টার দিবেন, তারপরে কোলন দিবেন, এভাবে শেষ করবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এই অংশে এখানে আপনি মাউস পয়েন্টার রাখবেন, এই মাউস দিয়ে এই অংশে আপনি এটা সেট করে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, তো এটা আপনারা কিভাবে করবেন সেটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যাই হোক, প্রথমে আমরা এখানে আর কি আছে, এখানে একটু নিচের দিকে আছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এখানে এগুলো তো আপনারা পারবেনই, সাব টোটাল লেখে এন্টার দিবেন, ট্যাক্স এগুলা, তারপর অনুরূপভাবে আমি এখান থেকে কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে, অথবা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম এবং আমি এখানে এই অংশে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি এই অংশে এখানে এই অংশে বসিয়ে দিলাম। এবার হ্যান্ড টুলে ক্লিক করুন, একটু উপর দিকে যাচ্ছি। তারপর কি আছে প্রিয় শিক্ষার্থী, এখানে যদি দেখি, লক্ষ্য করুন এখানে এগুলা তো শেপ তৈরি করা আপনারা পারবেন। তো আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করলাম, যথারীতি আমার এই ডিজাইনকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার একটু নিচের দিকে আপনারা এটাকে সেট করে দিবেন।
আশা করি বুঝতে পেরেছেন। এবার আর কি আছে এখানে, এই যে পেপার লেখে এন্টার দিবেন, তারপরে এগুলা লিখে এগুলা একই নিয়মে আপনারা করতে পারবেন। সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, আবার এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এখানে লক্ষ্য করুন, এখানে এই অংশে আমরা কি করব, এটাকে সেট করে দিব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমাদের সর্বশেষ যেটা এখানে একটা, এটা কিন্তু একটা নাম আপনারা অনুরূপভাবে এরকম লেখে স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট আপনারা এখান থেকে স্ক্রিপ্ট ফন্ট আপনারা পাবেন। আমি যদি এখান থেকে একটু দেখাই, মনে করি এখানে পেপাল। এখন এটাকে যদি সিলেক্ট করে আমি এই অংশে যাই, এখানে এইগুলো হলো স্ক্রিপ্ট ফন্ট। লক্ষ্য করছেন, এগুলো হলো সিগনেচারের ফন্ট, এরকম ভাবে আপনারা দিতে পারেন। যাই হোক, আপনারা এটাকে এভাবে করবেন। আমি এডিট মেনু থেকে কপিতে ক্লিক করে আমার ডিজাইনে নিয়ে এটাকে পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন, এটা হয়ে গেল। এটা এখানে আমি ছেড়ে দিলাম, অনুরূপভাবে মিল রেখে। তো সর্বশেষ যেটা, সেটা হলো আমরা নিচের দিকে যদি আসি, এটা তো আপনারা পারবেন, একটা শেপ তৈরি করবেন, এটা তো করতেই পারবেন। আমি যদি একটু দেখাই, এইভাবে সিলেক্ট করে এইভাবে একটা শেপ তৈরি করবেন। এইভাবে সিলেক্ট করে আপনারা একটা কালার দিয়ে দিবেন আর কি। তো যাই হোক, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আমি এডিট মেনু থেকে কপি করলাম এবং এখানে কি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন, আমি যদি এখানে এটা সুন্দরভাবে সেট করে ফেলি, কত সুন্দর লাগতেছে আমার ডিজাইনটা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে হয়তো আমি এখানে সম্পূর্ণটা টাইপ করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু যারা মোটামুটি অ্যাডোব ইলাস্ট্রেটরে বেসিক একটা ধারণা আছে, টাইপ করতে পারেন, কিছু কিছু টুলসের ব্যবহার পারেন, তাদের জন্য আশা করি এই ডিজাইনটি করাটা তেমন কোনো কঠিন হবে না। তো আমি আরেকটা কথা বলে নিই, একটা ডিজাইন শেষ করার পরে ভালোভাবে যাচাই করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা, যদি থাকে সেটা সংশোধন করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।